আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। দর্শক, আশা করি সকলে ভালো আছেন। গায়ের লোম দাঁড়ানোর মতো একটি প্রতিবেদন। দর্শক, আমরা সবাই জানি গত 15 বছর শেখ হাসিনা সরকার কিভাবে বাংলাদেশের জনগণের উপর বিচারহীনতা, ধর্ষণ, লুটতরাজ, গুম খুন, এটা তো আমরা সবাই জানি। এগুলো নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। এক মুহূর্তে সমস্ত অপরাধ তাদের জন্য জায়েজ হয়ে গেছে। যাকে ইচ্ছা তাকে তুলে নেওয়া, বিশেষ করে আপনার প্রতিপক্ষকে ঘায়েল করা। শুধু যে প্রতিবেদনটা লেখা হয়েছে, আপনারা প্রথম আলোতে গিয়ে দেখবেন আজকের ডেটে, শুধু 5 বছরেই 16,000-এর বেশি খুন। 5 বছর এই ভারত শেখ হাসিনাকে আমাদের উপর একটা জালেমকে বসায় রাখছিল, এটা আমরা সবাই জানি। 5 বছরে 16,000, এটা চিন্তা করা যায়? নিজের দেশের সরকার, নিজের দেশের জনগণ 5 বছরে 5,000, 5 বছরে 16,000-এর বেশি খুন আর হত্যা, দর্শন। তো এটা তাদের কি বলে, ওই যে রক্ষী বাহিনী নাম, যেটা আমরা দেখি নাই, ওই রক্ষী বাহিনী নাকি মুজিবের আমলের রক্ষী বাহিনী এরকমই করতো। রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েকে ভালো লাগলে রক্ষী বাহিনীরা উঠে নিয়ে যেত। ছাত্রলীগ, যুবলীগ। দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে। আওয়ামী লীগের শেষে 5 বছরে 16,000-এর বেশি খুন। এটা শুধু 5 বছরের কথা উল্লেখ করা আছে। আওয়ামী লীগ সরকারের শেষ 5 বছরে সারা দেশে 16,000-এর বেশি মানুষ খুনের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে 9টির বেশি খুনের ঘটনা হয়েছে। প্রতিদিন 9টার বেশি খুন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যায় এই তথ্য এসেছে। 5 বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যা প্রকাশ করে। পুলিশ সদর দপ্তরের হিসাবে 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে 16,555টি হত্যাকাণ্ডের ঘটেছে। এই হিসাবটা এসে দায়ের হওয়া মামলা সংখ্যা থেকে সাধারণ জোড়া খুন বা একসঙ্গে ততোধিক খুনের ঘটনায় একটি মামলা হয়। তথ্য বিশ্লেষণে দেখা যায় বছরে গড়ে খুনের ঘটনা ঘটেছে 3,311টি। এমনকি করোনা মহামারীর সময় 2020 সালেও 3,500 খুনের ঘটনা ঘটেছে। ওই যে আসলে অনেকগুলো খবর, এগুলো পুলিশ জানতো, কারণ পুলিশের কিছু অংশ ছিল শেখ হাসিনার আজ্ঞাবাহ। এগুলো পুলিশ জানতো। এখন এগুলো এখন বাইর হইতেছে আস্তে আস্তে। করোনার সময় দেখছেন না যে বিনা অজুহাতেই, যেখানে সারা বিশ্বে আপনার করোনা নর্মাল, সেখানে বাংলাদেশে করোনা ভাইরাস বেড়ে যাচ্ছে করে নিউজের মাধ্যমে ছড়াই দিত। আর তাদের গুজব লিখতো ছিলই। তখন লকডাউন দিয়ে তারা ক্র্যাকডাউন চালাতো। আচ্ছা, এই 5 বছর ছিনতাইয়ের মামলা হয়েছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1,685টি। সংশ্লিষ্ট সূত্রের মতে ছিনতাই ও ডাকাতি প্রকৃত ঘটনা অনেক বেশি হবে, কারণ বেশিরভাগ ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীরা মামলা করে না। অনেকেই এটা আরেক ভোগান্তি মনে করেন। ডাকাতির ঘটনাও পুলিশ অনেক ক্ষেত্রে মামলা নিতেও চায় না। ডাকাতির মামলা চুরি হিসেবে নেওয়ার অভিযোগে রয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকারের এই 5 বছরে অপহরণের ঘটনা ঘটেছে 2,452টি, আর চুরির অভিযোগে প্রায় 55,000 মামলা হয়েছে।
মামলার সংখ্যা ভিত্তিতে দেশের অপরাধ পরিসংখ্যা নিয়মিত পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবী মামলা করা হতো। এগুলোতে তো ওই যে আপনার নির্বাচনের আগে গুম খুন এগুলো বেশি বেড়ে যেত, উল্লেখযোগ্য হারে বেশি বেড়ে যেত, কারণ ওই যে প্রতিপক্ষকে দমানোর জন্য। গত 5 বছর তো, গত 15 বছর তো এটাই হয়েছে। তো দর্শক, আমরা যে কত বড় একটা ফ্যাসিস্টের মাধ্যমে ছিলাম, কত বড় একটা কি জানি বলে যে নিজের দেশের মানুষকে, একমাত্র দক্ষিণ কোরিয়া ছাড়া আমার মনে হয় পৃথিবীতে আর অন্য কোনো সভ্য দেশে এগুলা হয় না। নিজের দেশের মানুষ, নিজের দেশের সরকার কিভাবে তারা খুন করলো, এগুলা সমস্ত রাজনৈতিক খুন। টার্গেট করে বিএনপি, জামাত, মানে ভিন্নমত, শুধু ভিন্নমতের উপর ক্র্যাকডাউন চালানো। আর ধর্ষণের কথা তো কি বলবো, ধর্ষণ তো এটা আমরা সবাই জানি যে ছাত্রলীগ যুবলীগ কিভাবে আপনার ওই যে সবচেয়ে যে আলোড়ন সৃষ্টি করা, সেটা হচ্ছে ওই যে এমসি কলেজে সামনে স্বামীর হাত থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলগতভাবে ধর্ষণ করছে, এটা তো আমরা সবাই জানি। যাক, অবশেষে আসলে আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক রহম করছে, কারণ এটা আল্লাহ তাআলা আমাদের উপর, এটা রহম ছাড়া আর অন্য কিছু না। যেভাবে আমাদের উপরে অত্যাচার অবিচার তারা করত, শুধু এটা 5 বছরের আপনার পরিসংখ্যা, আর 15 বছরে কত হাজার মানুষ তারা খুন করছে, এটা বোঝাই যায়। আর বেশিরভাগ এই সমস্ত খুন খারাপই আপনার নির্বাচনের আগেই হয়, নির্বাচনের 1 বছর আগেই হয়। তো ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে বারবার রিকোয়েস্ট, একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।